আচ্ছা, সো হাউস ডায়াগ্রাম শুরু করার আগে মানে হাউস ডায়াগ্রাম বেসিক্যালি যেটা করে যে আমরা হচ্ছে যে এর আগে মানে লাস্ট দিন হচ্ছে কতগুলা কেস দেখছিলাম। কেসগুলা কি দেখছিলাম? আচ্ছা দেখি নাই, আচ্ছা না দেখি দেখছি যে সিনক্রোনাস জেনারেটর কয়েকভাবে রান করা যায়। একটা হচ্ছে যে একটা সিনক্রোনাস জেনারেটর রানিং অ্যালোন, ধরো এটা হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর, এটা হচ্ছে যে একা একা এই পাশে হচ্ছে একটা লোড আছে, এই লোডকে পাওয়ার দিচ্ছে, সিনক্রোনাস জেনারেটর লার্নিং অ্যালো। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ে দেখছিলাম যে ভোল্টেজের সাথে এই লোডের সম্পর্ক দেখছিলাম, ওই যে কতগুলো ডায়াগ্রাম দেখছিলাম যে ইন্ডাকটিভ লোডের জন্য কি হয়, ক্যাপাসিটিভ লোডের জন্য কি হয়, আর হচ্ছে যে রেজিস্টিভ লোডের জন্য কি হয়। এই তিনটা কেস হচ্ছে আমরা দেখছিলাম, তিন ধরনের ভেক্টর ডায়াগ্রাম ছিল। তো আমাদের ওখান থেকে কনক্লুশন ছিল কি, কনক্লুশন ছিল হলো যে যখন আমরা ইন্ডাকটিভ লোড ইউজ করি তখন হচ্ছে এই সিনক্রোনাস জেনারেটরের মানে এই যে টার্মিনাল ভোল্টেজ যেটা এই পাশের ভোল্টেজটা, এই ভিটি হচ্ছে সিগনিফিক্যান্টলি কমে যায়। ভিটি এই ইন্ডাকটিভ লোড আমরা যত বাড়াবো ভিটি হচ্ছে সিগনিফিক্যান্টলি কমবে। ক্যাপাসিটিভ লোডের জন্য কি হয়, ক্যাপাসিটিভ লোড বাড়ালে ভিটি হচ্ছে বেড়ে যায়, আর রেজিস্টিভ লোড যদি বাড়াই তখন হচ্ছে ভিটি বাড়ে, মানে কমে যায় বাট খুব একটা কমে না, মানে অল্প কমে। এখানে হচ্ছে সিগনিফিক্যান্টলি কমে, এখানে হচ্ছে অল্প একটু কমে। সো এটা ছিল হচ্ছে একটা কনক্লুশন মানে আগের দিন। এখন আমাদের যেটা দেখতে হবে যে দুইটা সিনক্রোনাস জেনারেটর যদি প্যারালাল অপারেশন করে, প্যারালাল অপারেশন সিনক্রোনাস, প্যারালাল অপারেশন মানে কি যে এখানে হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর SG1, এখানে হচ্ছে আরেকটা SG2, এন্ড দুইটা হচ্ছে যে তোমার কানেক্টেড প্যারালেল। এটা হচ্ছে যে কিভাবে প্যারালেল কানেক্ট করতে হয় এটা আমরা শিখে আসছি, ওই যে একটা ল্যাব ছিল যে অনেকগুলা শর্ত লাগে, অনেক কিছু লাগে, লাগানোর পরে এখানে হচ্ছে যে একটা লোড ইউজ করা হয়। দেন এখন ধরো হচ্ছে যে মানে এখানে ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, ধরো এটার লোড হচ্ছে 500 কিলোওয়াট, হ্যাঁ সাপোজ এটা হচ্ছে 500 কিলোওয়াট একটা লোড লাগাইছি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে 500 কিলোওয়াট তো পুরোটাই এই দিবে না, দুইজন মিলে একসাথে দিবে। সাপোজ এ 250 দিবে, এ 250 দিবে। তো এই রেশিওটা ঠিক হয় কিভাবে, মানে এই রেশিওটা অ্যাডজাস্ট করে কে বা কিভাবে, বা এটাকে বাড়ানো কমানো কিভাবে হয়। ধরো আমি চাচ্ছি যে আমার SG1 250 না দিয়ে SG1 হচ্ছে 300 দিবে, আর SG2 হচ্ছে যে 200 দিবে। তো এই জিনিসগুলো কিভাবে ডিসাইডেড হয় ওটা বোঝার জন্য হচ্ছে আমাদের হাউস ডায়াগ্রামের কনসেপ্টটা লাগবে। তো ফার্স্ট অফ অল আসো হচ্ছে যে একটা সিঙ্গেল জেনারেটরের জন্য আবার আমরা কি জানি যে সিঙ্গেল জেনারেটরে আমরা যদি হচ্ছে ইয়ে বাড়াই, মানে রেজিস্টিভ লোড যদি বাড়াই, একটা সিঙ্গেল জেনারেটরের ক্ষেত্রে রেজিস্টিভ লোড যদি বাড়াইতে থাকি, মানে রেজিস্টিভ লোড বলতে কি বোঝায়, রেজিস্টিভ লোড হচ্ছে কে পি লোড দিয়ে লিখে, রেজিস্টিভ লোড হচ্ছে পি লোড। সো পি লোড যদি বাড়াই তাহলে হচ্ছে এটার কনসিকুয়েন্স, পি লোড বাড়ানোর কনসিকুয়েন্স হচ্ছে যে আমার ভিটি যেটা ছিল, ভিটি হচ্ছে কি টিপলা তুমি, ও আচ্ছা, এখন ভিটি যদি পি লোড যদি বাড়াই তাহলে ভিটি আমার কমবে, বাট এটা হচ্ছে খুব সিগনিফিকেন্টলি কমে না, কমাটা হলো খুব বেশি সিগনিফিকেন্ট না। তো আমরা বলতে পারি হচ্ছে ভিটি অল্প কমবে। হুম, বাট পি লোড বাড়াইলে আরেকটা জিনিস যেটা হচ্ছে মেসিভলি কমে, ওইটা হচ্ছে যে আমার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে পি লোড বাড়াইলে অনেক বেশি হচ্ছে কমে। এখন পি লোড বাড়াইলে ফ্রিকোয়েন্সি কেন বাড়বে, পি লোড বাড়ানো মানে কি, রেজিস্টিভ লোড বাড়ানো, রেজিস্টিভ লোড বাড়ানো মানে কি যে তোমার আমরা যদি হচ্ছে একটা জেনারেটর চিন্তা করি, জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি ছিল যে আমার এখানে হচ্ছে যে ভিটি, এখানে হলো যে কিছু একটা আছে, এখানে হচ্ছে ইবি, এখানে হলো আমার
এখানে কি থাকে, এখানে হচ্ছে একটা রেজিস্টার, আর হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স, আর এখানে হলো একটা এখানে হচ্ছে যে এখানে হলো একটা কয়েল। এটা হচ্ছে আমার সিএ, এটা হলো রোটর, এটা হচ্ছে স্টেটর। হ্যাঁ, স্টেটর। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের যদি এখানে আর যেটা বললাম হলো, এটা হলো আমার রেজিস্টিভ লোড আর। তো আর কে যদি আমার ইনক্রিজ করা হয়, তাহলে এখানে যে কারেন্টটা, এই বরাবর যে কারেন্ট, কারেন্ট যেটা এটাকে হচ্ছে কি নাম দিব, আই, এই আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে বাড়বে। মানে ইয়ে লোড বাড়ানো মানে কি, লোড প্যারালালি যোগ করা, মানে আমরা আসলে হচ্ছে রেজিস্টার কমাচ্ছি। এটা তো ওই যে আগের দিনই ছিল যে লোড বাড়ানো মানে লোড আমরা অ্যাড করি কিভাবে, প্যারালালি। সো প্যারালালি যেহেতু লোড অ্যাড করতেছি, তাহলে হচ্ছে মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স যেটা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে কমে। সো লোড বাড়ানো মানে হচ্ছে যে আর ইকিউ হচ্ছে কমে, আর ইকিউ যেটা ওটা হচ্ছে কমে। সো আর ইকিউ যদি কমে, তাহলে এখানে এই কারেন্ট যেটা আর্মেচার কারেন্ট, আর্মেচার কারেন্ট ওইটা হচ্ছে বাড়বে। সো আর্মেচার কারেন্ট যদি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে আমরা জানি যে আমার ইয়েটা বাড়বে, মানে আমার হচ্ছে যে বাধাটা বাড়বে। বাধা বাড়বে মানে কি, তোমার এটা ছিল হলো কনফিগারেশন, এটা হচ্ছে ধরো তো এখানে আমরা ওয়াইন্ডিং দিয়ে, ওয়াইন্ডিং থাকে এই পাশে, তো এই পাশ থেকে হচ্ছে কারেন্ট নিই আমরা। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে এই এই জিনিসটাকে হলো ঘোরানো হয়, এই জিনিসটাকে হচ্ছে আর্মেচার দিয়ে ঘোরানো হয়। তো এই জিনিসটাকে যদি আমরা ঘুরাই, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যে আমার এই ম্যাগনেটিক, আমরা যেহেতু এখানে হচ্ছে ওয়াইন্ডিং ক্রিয়েট করছি, and এটাকে যখন ঘোরাচ্ছি, তখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তো ক্রিয়েট হয় সিঙ্ক্রোনাস জেনারেটর থ্রি থেকে, আমরা জানি যে এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় আর কি। এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, and এটাকে আমরা ঘোরাচ্ছি। তাহলে এটাকে যখন ঘোরাবো, তখন হচ্ছে যে এই যে ওয়াইন্ডিং গুলো আছে, এই ওয়াইন্ডিং গুলাকে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কাট করবে। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কাট করলে এখানে কি হবে, এখানে হচ্ছে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এন্ড এই ভোল্টেজ ইনডিউসড হওয়ার পরে এখানে যদি আমরা হচ্ছে যে একটা লোড লাগাই, এটা যদি হয় একটা লোড, তাহলে কি হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটাই হচ্ছে আর্মেচার কারেন্ট আইএ। তো আমরা আবার কি জানি, যে ইয়ের ফর্মুলা থেকে আর কি, ফ্যারাডেস ল থেকে জানি হচ্ছে, বা লেনজের সূত্র থেকে, এই যে আইএটা ক্রিয়েট হলো, এটা কি একটা ইনডিউসড কারেন্ট। তো এটা কি করবে, এটা হচ্ছে যে আবার আমার এর ক্রিয়েশনকে বাধা দিবে আর কি। হচ্ছে ওই যে আমরা জানি যে ইনডিউসড ভোল্টেজ বা ইনডিউসড কারেন্ট হচ্ছে মানে যেই রিজনে ক্রিয়েট হয় ওই রিজনকে বাধা দেয়, এটাকে হচ্ছে ব্যাক ইএমএফ বা হলো মানে আর কি ব্যাক ফোর্স বলে। তাহলে দেখো এই যে কারেন্টটা ক্রিয়েট হলো, এই কারেন্টের ক্রিয়েশনের মেইন ইয়েটা কি, মানে এর পিছনে দায়ী কে, প্রধান দায়ী হচ্ছে যে আমি এই জিনিসটাকে ঘুরাচ্ছিলাম, এই যে রোটেশন, এই ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের কারণেই হচ্ছে এই কারেন্টটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখন এই কারেন্টটা কাকে বাধা দিবে, এই রোটেশনকে বাধা দিবে। তো আমার যদি এই কারেন্টটা বৃদ্ধি পায়, তাহলে এই রোটেশনের উপরে বাধা বেশি। আর রোটেশনকে বাধা দেওয়া মানে কি, আমার যে ওমেগাটা ছিল বা এটাকে আমি যেই স্পিডে ঘোরাচ্ছিলাম, ওই স্পিডটা হচ্ছে এখানে কমে যাবে। তো এই ওমেগা কমে যাওয়া মানে, বা এই রোটেশন স্পিড কমে যাওয়া মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কমে যাওয়া। তো আমার যদি হচ্ছে আইএ বাড়ানোর পরও সেম ফ্রিকোয়েন্সিতে যদি আমি এই জিনিসটাকে ঘোরাতে চাই, তখন আমার কি করতে হবে, এখানে ইনপুট মেকানিক্যাল পাওয়ার যেটা, মানে আমি এটাকে যেই পাওয়ারটা দিয়ে ঘোরাচ্ছিলাম, মানে ডিজেল সাপ্লাই, সেটা হচ্ছে যে ইনপুট মেকানিক্যাল পাওয়ারকে বাড়ায় দিতে হবে। ইনপুট মেকানিক্যাল পাওয়ারকে বাড়াবো, তাহলে আমরা আবার আগের ফ্রিকোয়েন্সিতে আমরা এই জিনিসটাকে রান করতে পারবো। তাহলে আমাদের কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে যে আমরা যদি এই রেজিস্টিভ লোড যদি বাড়াই, মানে পি লোড যদি বাড়াই, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা, ফ্রিকোয়েন্সি হচ্ছে কমে যাবে। ফ্রিকোয়েন্সি কেন কমবে, কারণ হলো আইএ যেটা বাড়তেছে, মানে রেজিস্টিভ লোড বাড়ানো মানে আইএ বাড়ানো, আইএ বাড়ানো মানে হচ্ছে আইএ তার ক্রিয়েশন যেটা
মানে এই যে এমএমএফ এর রোটেশন এটাকে বাধা দেওয়া ট্রাই করবে, আর এমএমএফ এর মানে এই ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনকে বাধা দেওয়া মানে হচ্ছে রোটরের রোটেশনকে বাধা দেওয়া। এন্ড রোটরের রোটেশনকে যদি বাধা দেয় তাহলে রোটরের স্পিড কমবে, রোটরের স্পিড কমলে ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে আমরা যদি এখানে একটা আঁকতে চাই, গ্রাফ আঁকতে চাই, গ্রাফের এক্স অ্যাক্সিসে হচ্ছে আমাদের পি লোড, আর এই অ্যাক্সিসে হচ্ছে একটা সিঙ্ক্রোনাস জেনারেটরের ফ্রিকোয়েন্সি। তাহলে এই গ্রাফটা কেমন হবে বলতো, যে আমার একটু আগে দেখলাম পি লোড যদি বাড়ায়, মানে পি লোড যখন শূন্য মানে আমার কোনো লোড নাই, তখন আমার ফ্রিকোয়েন্সি যদি এরকম থাকে এটাকে বলা হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি বা এনএল। আর আমরা যদি লোড আস্তে আস্তে বাড়াতে থাকি তখন ফ্রিকোয়েন্সি এভাবে করে কমবে। তো এটা হচ্ছে যে আমার এফ এর সাথে পি লোডের হচ্ছে একটা গ্রাফ। এটা হলো আমরা আগের দিনও দেখছিলাম, আজকে আবার দেখলাম, আমাদের কাজে লাগবে। দেন হলো আমাদের আরেকটা কনক্লুশন ছিল, সেটা হচ্ছে যে টার্মিনাল ভোল্টেজ। তো দেখো আমরা একবার ফার্স্ট পেজে যাই। তো এখানে আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের লোডের জন্য টার্মিনাল ভোল্টেজের চেঞ্জ। আমরা দেখছিলাম হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটিভ লোড যদি বাড়াই টার্মিনাল ভোল্টেজ কি হয়, বেড়ে যায়। রেজিস্টিভ লোড যদি বাড়াই তাহলে টার্মিনাল ভোল্টেজ কমে, বাট নট ভেরি সিগনিফিকেন্ট, নট সিগনিফিকেন্ট। আর ইন্ডাকটিভ লোড যদি বাড়াই তাহলে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ সিগনিফিকেন্টলি কমে। তাহলে এই ইন্ডাকটিভ লোড যেটা, ইন্ডাকটিভ লোডকে ইন্ডাকটিভ লোডের আরেকটা নাম হচ্ছে কিউ লোড, এটা হলো কিউ লোড। তাহলে দেখো আমরা যদি আরেকটা গ্রাফ আঁকতে চাই নিচে, হ্যাঁ ওটা শুধু ইন্ডাকটিভ লোডের জন্য একই প্রয়োগ। এখানে আমরা কি নিব, কিউ লোড বা ইন্ডাকটিভ লোড। তো ইন্ডাকটিভ লোড যদি বাড়াই তাহলে ভিটি যেটা ওটাও কি হবে, ম্যাসিভলি কমতে থাকবে। এখন কথা হচ্ছে যে পিউ লোড যদি বাড়াই মানে পি লোড যদি বাড়ায় বা রেজিস্টিভ লোড যদি বাড়ায় তাহলে কি ভিটি কমবে না? আমরা তো শুরুতে দেখলাম যে রেজিস্টিভ লোড বাড়ালেও ভিটি হচ্ছে অল্প করে কমে। আসলে হচ্ছে হ্যাঁ কমে, মানে পি লোড যদি বাড়ায় তাহলেও ভিটি কমবে, বাট ভিটি কমাটা সিগনিফিকেন্ট না। পি লোড বাড়ালে পি লোডটা সিগনিফিকেন্টলি এফেক্ট করে হচ্ছে ফ্রিকোয়েন্সিকে, এই জন্য এটা ফ্রিকোয়েন্সি মানে পি লোডের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ আঁকা হয়। আর কিউ লোড যদি বাড়াই তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সিও কমে, ফ্রিকোয়েন্সি এটাতেও ফ্রিকোয়েন্সি কমে, বাট ওটা অত বেশি সিগনিফিকেন্ট না। কিউ লোড মানে সিগনিফিকেন্টলি এফেক্ট করে হলো ভিটি কে, এই জন্য হচ্ছে কিউ লোডের সাথে ভিটি কে আঁকা হয়, আর পি লোডের সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সি কে আঁকা হয়। এই হচ্ছে এই দুইটা কার্ভ এরকম কেন, এটার এক্সপ্লেনেশন। এখন হলো একটা সিঙ্গেল জেনারেটরের কেস আমরা চিন্তা করি। প্রথম গ্রাফটা কি অ্যাপ্লিকেবল ফর এনি কাইন্ড অফ লোড? কোনটা? এফেক্টটা না, এটা শুধু পি লোডের জন্য, আর ভিটিটা হচ্ছে শুধুমাত্র কিউ লোডের জন্য। রিয়াল লোড, পি লোড মানে রেজিস্টিভ লোড, পি লোড মানে, আচ্ছা হ্যাঁ রিসিভ তো, আর কিউ লোড মানে হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ ইন্ডাক্টরের জন্য আমরা হচ্ছে প্লাস কিউ ইউজ করি না, প্লাস হচ্ছে যে সামথিং, তো এই জন্য ওটা ইন্ডাকটিভ লোড। আচ্ছা এখন হচ্ছে একটা সিঙ্গেল জেনারেটরের জন্য ধরি এটা হচ্ছে এফ, এখানে হলো পি লোড, হ্যাঁ। আর কার্ভটা একটু আগে আমরা দেখলাম কি হয়, যে পি লোড যদি বাড়াতে থাকে তাহলে এফ হলো কমতে থাকে এরকম, হ্যাঁ। সাপোজ আমরা এই জেনারেটরে পি লোড দিছি হচ্ছে 50 কিলোওয়াট, হ্যাঁ। 50 কিলোওয়াট লাইনটা কিরকম, 50 কিলোওয়াট লাইনটা এরকম। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে এই জেনারেটরের অপারেটিং ফ্রিকোয়েন্সি কত হবে, তখন আমরা কি করব, এই 50 কিলোওয়াট লাইনটা নিয়ে এখানে হচ্ছে যে বসায় দিব। ধরলাম হচ্ছে যে এটা হলো যে মানে এইটুকু লেন্থ যেটা, এটা হচ্ছে 50 কিলোওয়াট। দেন এই যে পয়েন্টটা পাইলাম, এটা হবে তার অপারেটিং ফ্রিকোয়েন্সি। এই পয়েন্টটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি। অপারেটিং ফ্রিকোয়েন্সি। এখন আমরা যদি হচ্ছে এই লোডটা বাড়ায় দিই, তখন কি হবে, ধরো হচ্ছে যে
এই 50 কিলোওয়াটের জায়গায় এখন হচ্ছে যে 60 কিলোওয়াট লোড দিব। 60 কিলোওয়াট লোড দিলে কি হবে, এই লাইনটাকে আমার বড় করতে হবে। বড় করা মানে কি, আমার হচ্ছে লাইনটাকে নিচে নামিয়ে দিতে হবে। মানে যদি হচ্ছে আমরা এতে নিতে চাই, তাহলে হচ্ছে লাইনটাকে নিচে নামায় দিলাম। তাহলে নিচে নামায় যদি দেই, তাহলে এখন আমার এটা হচ্ছে নতুন কিলোর, যেটা ধরে নেওয়া হচ্ছে 60 কিলোওয়াট। তাহলে হচ্ছে আমার অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে কমে গেল। তাহলে আমরা কি দেখতেছি, একটা সিঙ্গেল জেনারেটরের জন্য আমরা যদি পিলোড বাড়াতে থাকি, তাহলে ওর অপারেটিং ফ্রিকোয়েন্সি কমতে থাকে, যেটা আমরা একটু আগেও মানে এই গ্রাফটা তো ওই কনক্লুশন থেকে আঁকা হয়েছিল, এন্ড এটা থেকেও দেখা যাচ্ছে। এন্ড যদি পিলোড কমাই, তাহলে হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি উপরের দিকে উঠবে আর কি। এখন যদি ধরো আমরা হচ্ছে যে আহ ধরো এটা হচ্ছে 50 কিলোওয়াটের জন্য অপারেটিং ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 60 কিলোওয়াটের জন্য অপারেটিং ফ্রিকোয়েন্সি কমে গেছে। এখন আমরা চাই হচ্ছে যে 60 কিলোওয়াটের জন্য আমরা সেম অপারেটিং ফ্রিকোয়েন্সি রাখতে চাই। ধরো হচ্ছে এটা ছিল সাপোজ কথা এটা 60 হার্টজ, আর এটা কমে হয়ে গেছে হলো 50 হার্টজ ফর হচ্ছে 60 কিলোওয়াট। তো আমরা চাচ্ছি কি যে, সরি এটা হার্টজ হবে, আমরা চাচ্ছি যে 60 কিলোওয়াটেও এটা হলো 60 হার্টজ থাকবে। তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা ইনপুট, মেকানিক্যাল ইনপুট বাড়ায় দিব। মেকানিক্যাল ইনপুট যদি বাড়ায় দিই, তখন কি করবে, এই কার্ভটা উপরে শিফট হবে। তো মেকানিক্যাল ইনপুট বাড়ায় দিলে আর এই কার্ভটা উপরে শিফট হবে। কার্ভটাকে আমার এমন ভাবে উপরে শিফট করতে হবে যাতে করে এখন আমার এই যে পয়েন্টটা, এটা হচ্ছে যে এটার সমান হয় আর কি। মানে এটা এভাবে ছেদ করে আর কি। তখন হচ্ছে যে আমার এই পয়েন্টেই, তখন আবার মানে এই পয়েন্টেই এই পুরাটা, যেটা পুরাটার লেন্থ কত হবে, পুরাটার লেন্থ হবে হলো 60 কিলোওয়াট, আর আমি অপারেটিং ফ্রিকোয়েন্সি কত পাবো, 60 হার্টজ। তো আমার যদি হলো বাড়াইতে হয়, মানে হচ্ছে আমার যদি লোড বাড়ায়, পি লোড বাড়ানোর পরও যদি আমার ফ্রিকোয়েন্সিকে ফিক্সড রাখতে হয়, তখন আমি কি করব, তখন আমি হচ্ছে যে ইনপুট মেকানিক্যাল পাওয়ার বাড়াবো। ইনপুট মেকানিক্যাল পাওয়ারকে বাড়ায় দিব। তো এই যে এই কার্ভটা উপরে শিফট হবে, এন্ড আমি হচ্ছে এই জায়গাতেই 60 কিলোওয়াট পাবো। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল জেনারেটর। লাস্ট ক্লাস পরের তো এক্সপ্লেইন করছি। এটা না না ওটা কি আছে, না না এটা পুরোটা পুরো এক্সেল করা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে হলো এখন আহ, এখন হচ্ছে যদি দুইটা জেনারেটর প্যারালালি চালানো হয়, তখন জিনিসটা কি হবে। সো তখন জিনিসটা আঁকার জন্য দুইটা জেনারেটরের ধরো দুই ধরনের আছে, হাউস ডায়াগ্রাম আছে। এই জেনারেটরের হাউস ডায়াগ্রাম, এটা হচ্ছে যে SG1 এর জন্য, সরি হাউস ডায়াগ্রাম মতো, মানে এই কার্ভটা আর কি, এটা ধরলাম হচ্ছে SG1 এর জন্য। হ্যাঁ তখন এটাকে হাউস ডায়াগ্রাম বলতো। হ্যাঁ, যখন দেখতে হাউসের মতো লাগবে তখন হাউস ডায়াগ্রাম। এখন বলতে এটা কি দেয়, এখন হচ্ছে যে জাস্ট F ভার্সেস P, এটা হলো F, এটা হলো SG1 এর জন্য, আর SG2 এর জন্য এগুলো হচ্ছে সেপারেট, যখন হলো তারা একা একা রান করতেছিল। হ্যাঁ, এটা হচ্ছে পিলোড 2, এটা হচ্ছে পিলোড, আর এখানে হচ্ছে F। এখন কথা হচ্ছে এই দুইটার স্লোপ ডিফারেন্ট। স্লোপটা কিসের উপর নির্ভর করে, কনস্ট্রাকশনের উপর, মানে আমি জেনারেটরটা কিভাবে বানাইছি ওইটার উপর। মানে এফ তো কমে কিসের জন্য, আমার হলো ওই আই বাড়ার জন্য। সো আই বাড়াটা আমার মেকানিক্যাল ইনপুট কিভাবে প্রভাবিত করে, এটা পুরো মেশিনের কনস্ট্রাকশনের উপর নির্ভর করে। তো এটার যে স্লোপ আর এটার যে স্লোপ যে সবসময় এক হবে এমন না, ডিফারেন্ট হতে পারে আর কি। তো এখন আমরা যদি এই দুইটাকে প্যারালালি রান করি, তখন এই জিনিসটাকে যেভাবে দেখায় যে SG1 এরটাকে এক পাশে আঁকে, এই পাশে আঁকে হচ্ছে SG1 এরটা, এ পাশে হলো আমার পিলোড, আর এই পাশে বাম পাশে আঁকে হচ্ছে SG2 এরটা। পুরা এক্স অ্যাক্সিসটাই হচ্ছে আমার পিলোড। হ্যাঁ, আর এখানে হলো SG1 এর ইয়েটা, কি দুই পাশে তাহলে হ্যাঁ দুই পাশেই হচ্ছে পজিটিভ। তো এই হলো যে আমার এই পাশটা হলো ফ্রিকোয়েন্সি, এই অ্যাক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি জাস্ট এর আগের যে দুইটা কার্ভ ছিল, ওই দুইটা কার্ভকে মানে একসাথে করে দিচ্ছি, মানে এটাকে উল্টে এটার সাথে লাগাই দিচ্ছি আর কি। তো তাহলে দেখো, এই পাশেও যেটা পিলোড ওটাও পজিটিভ, এই পাশে যেটা পিলোড ওটাও পজিটিভ, মানে এই গ্রাফে কিন্তু কোনো নেগেটিভ অ্যাক্সিস নাই আর কি, নেগেটিভ এক্স অ্যাক্সিস নাই। তো দুইটাই হচ্ছে পজিটিভ অ্যাক্সিস। তো এখন
যেটা হবে যে ধরো এখন আমি ওই যে কম্বাইন যে সিস্টেমটা আমাদের, এই সিস্টেমটা কেমন, এটা হলো SG1 তিনটা লাগানো, এটা হচ্ছে SG, এটা হচ্ছে SG2, এখানে হলো আমার লোড। এখানে ধরো আমি 50 কিলোওয়াট দিচ্ছি, লোড হচ্ছে আমার পিলোড এখন কত 50 কিলোওয়াট। এখন কথা হচ্ছে যে 50 কিলোওয়াট পুরাটাই তো আর একজন বহন করবে না। 50 কিলোওয়াট লাইন ধরো আমার এটা, এই লাইনটার লেন্থ হচ্ছে যে 50 কিলোওয়াট। হ্যাঁ, এটা তো একে একজন বহন করবে না, দুইজন মিলে হচ্ছে 50 কিলোওয়াট বহন করবে। তো এই লাইনটাকে আমি হচ্ছে এমন ভাবে দিব যাতে করে হচ্ছে দুইটা মিলায় 50 কিলোওয়াট হয়। মানে এখানে কিছু থাকবে, এখানে এটার কিছু কন্ট্রিবিউশন থাকবে, রেশিওটা হ্যাঁ লোডটার রেশিওটা ওইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তো এই যে পুরাটা, এই পুরা লাইনটার লেন্থ হচ্ছে যে আমার তখন 50 কিলোওয়াট হবে আর কি। তো তখন আর একজনের 50 কিলোওয়াট হবে না, তখন হচ্ছে পুরাটা মিলায় আমার 50 কিলোওয়াট হবে। এই হচ্ছে যে এইটাকেই বেসিক্যালি হচ্ছে হাউস ডায়াগ্রাম বলে। এখন আমি যদি ইয়ে করি, মানে এখন আমি যদি এই 50 কিলোওয়াটটাকে বাড়ায় দেই, তখন আমার মানে কনক্লুশন মানে ইয়ে কনসিকোয়েন্সটা কি হবে আর কি। ধরো আমি 50 কিলোওয়াটের জায়গায় এখন কি করতেছি 55 কিলোওয়াট করছি। 55 কিলোওয়াট যদি করি তাহলে এখন এই লাইনটার লেন্থ আমার বড় হয়ে যাবে, আর আমরা জানি বাড়াইলে হচ্ছে দুই পাশের ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে এখন এই লাইনটার লেন্থ হচ্ছে মানে বাড়বে। ধরো এটাকে হচ্ছে বাড়াইলাম, এটা বড় হয়ে এরকম হয়ে গেছে। এখন কি করবে, এটাকে নিচে নামাইতে হবে। তো এটাকে যদি স্লাইড করে নিচে নামাই তাহলে হচ্ছে এটা জাস্ট হলো এরকম থাকবে। এখন এই যে পুরাটা, মানে তুমি জাস্ট এটাকে এই লাইনটাকে এমন ভাবে নামাবা যাতে হচ্ছে যে মানে স্লাইড করতে করতে নামাবা যাতে হলো দুই পাশে হচ্ছে যোগফল, মানে টোটালটা হলো এখানে এখন এই টোটালটা, আগে যেভাবে ডিস্ট্রিবিউটেড ছিল এখন এভাবে ডিস্ট্রিবিউটেড না এখন আর ওইভাবে ডিস্ট্রিবিউটেড নাই, রেশিও চেঞ্জ রেশিও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে 55 কিলোওয়াট, এই পুরাটা, এই পুরাটা হলো 55 কিলোওয়াট। বাট এখন হচ্ছে আমার কি হয়েছে, রেশিও হলো আর আগের মতো নাই, রেশিও হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এটা মানে আগে যে রেশিও ছিল ওই রেশিও আর নাই। এখন যদি আমার আবার ওই রেশিও ফেরত পাইতে হয় তাহলে চেঞ্জ হয়েছে তো বোঝা যাবে পার জেনারেটরে পার জেনারেটর কতটুকু চেঞ্জ পার জেনারেটরে কতটুকু চেঞ্জ হয়েছে ওদের ফার্স্ট যদি ইয়ে করো। লম্বা ডাক হ্যাঁ মানে যেটা আর কি তোমার এই অংশে এতটুকু চেঞ্জ হয়েছে আর এই অংশে মানে এই পোর্শনটুকু চেঞ্জ ওই যতটুকু চেঞ্জ হয়েছে এখানে যতটুকু চেঞ্জ হবে, মানে যেটার ইয়ে বেশি, যেটার ফ্লো বেশি ওটা হচ্ছে কম চেঞ্জ হয়। উল্টাটা, যেটা বেশি স্টিপার হ্যাঁ যেটা বেশি স্টিপার ওটা হলো বেশি চেঞ্জ হয়। তুমি চিন্তা করো, ধরো একটা হলো যে এইরকম, একটা হচ্ছে এইরকম, এটা ছিল এই জায়গায়, এখন হচ্ছে এই জায়গায়, তাহলে এটা চেঞ্জ বেশি হবে এটাই হচ্ছে চেঞ্জ বেশি হবে, আর এটা চেঞ্জ কম হবে। ফ্রিকোয়েন্সি একই হারে কমে না, ওটা তো ইয়ার উপর ডিপেন্ড করতেছে না। মানে যেটা স্টিপার ওটা ইয়ে। আচ্ছা আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা আমরা যখন হচ্ছে ইয়ে বাড়াবো, লোড বাড়াবো, তখন হচ্ছে কন্ট্রিবিউশনের রেশিও চেঞ্জ হবে না। মানে আগে যেই রেশিওতে কন্ট্রিবিউট করতো এখন ওই কন্ট্রিবিউশনের রেশিওটা সেম থাকবে। মানে ধরো কথার কথা ইয়ে মানে দুই দিকে আর কি সমান ইয়েতে পারবে। ধরো এটা ছিল 50 যখন, তখন এটা হচ্ছে 30, এটা সাপোজ 20। তো যখন 55 তখন হচ্ছে মানে ওই সেম রেশিওটাই মেনটেন করবে আর কি, যে 30-20 এখানেও হচ্ছে কত ছিল 3/2 রেশিও, এখানেও হচ্ছে 3/2 রেশিওই থাকবে। কারণ দেখো জিনিসটা মানে সিমেট্রিক্যালি নিচে নামতেছে, তো এখানে রেশিও ইয়ে হওয়ার কারণ নাই। আর ইনিশিয়ালি কোনটা বেশি আর কোনটা কম করবে এটা ডিপেন্ড করে হচ্ছে কোনটা স্টিপ আর কোনটা কম স্টিপ। এই যে তোমার হচ্ছে তুমি যদি বলতে চাও যে শুরুতে, মানে আমি কিভাবে বুঝবো যে কোন ইয়েটার মানে কোন জেনারেটরটার মানে কন্ট্রিবিউশন
কন্ট্রিবিউশন বেশি হবে। তো ওটা যদি বুঝতে চাও তাহলে দেখো যে ডায়াগ্রাম দেখি হ্যাঁ যেটা কম স্টিপার হবে ওইটার হ্যাঁ হ্যাঁ ওইটার বেশি হবে। তো যেটা কম স্টিপার হবে ওইটার কন্ট্রিবিউশন সবসময় বেশি হবে আর কি, আর যেটা বেশি স্টিপ হবে ওটার কন্ট্রিবিউশন কম হবে। এটা হচ্ছে কথা। আর এখন আমরা যেটা চাই সেটা হলো যে যখন হলো করছি, মানে লোড যখন বাড়াইছি, লোড বাড়ানোর আগে আমার অপারেটিং পয়েন্ট কই ছিল বলতো, এই জায়গায়। এটা ধরো হচ্ছে যে দুইটার জন্য সাপোজ এটা 50 হার্টজ, হ্যাঁ। লোড যখন বাড়াইছি তখন অপারেটিং ফ্রিকোয়েন্সি দুইটারই কমে গেছে, দুইটারই কমে কত হয়েছে, দুইটারই কমে হয়েছে ধরো 45 হার্টজ, হ্যাঁ। এখন আমরা কি চাই, আমরা চাই হচ্ছে যে আমরা আগের অপারেটিং পয়েন্টে ফিরে যাব, মানে দুইটাকেই 50 হার্টজে রাখবো আবার। তাহলে আমাদের এখন কি করা লাগবে, আলাদা আলাদা ইনপুট হ্যাঁ দুইটার আলাদা আলাদা ইনপুট পাওয়ার বাড়াইতে হবে। মানে হচ্ছে যে আমরা এটার ইনপুট পাওয়ার এমন ভাবে বাড়াবো যাতে করে এই পয়েন্টটায় যে হিট করে। তাহলে দুইটার সেম ইনপুট চেঞ্জ হবে। হ্যাঁ এটাকে হচ্ছে এখানে নিয়ে যাব আর কি। না মানে ইয়েটা চেঞ্জ হবে না, রেশিওটা চেঞ্জ হবে, কন্ট্রিবিউশন চেঞ্জ হবে না। যে মেকানিক্যাল ইনপুট কি দুইটার সেম অ্যামাউন্ট বাড়াবে? না সেম অ্যামাউন্ট বাড়াবো না। মেকানিক্যাল ইনপুট ধরো এটার বাড়াইছি কতটুকু, এই পরিমাণ, আর এটারটা কতটুকু বাড়াইতে হবে, এটারটা আমার বাড়াইতে হবে হচ্ছে আগেরটায় ফিরে যাওয়ার জন্য এই পরিমাণ। এটা ডিপেন্ড, মানে নট নেসেসারিলি যে সেম আর কি, এটা ডিপেন্ড করে যে ইনিশিয়াল গ্যাপটা কত ছিল ওইটার উপরে আর কি। এখন এটা দিয়ে যদি করি কাজ করে এটা, তাহলে হচ্ছে আমরা হলো এই এখান থেকে এখানে কিভাবে যাব, এখান থেকে এখানে যাওয়ার ইয়ে হচ্ছে যে ইনপুট পাওয়ার যেটা ওটা হলো বাড়াইতে হবে। সো ইন্ডিভিজুয়ালি দুইটারই আমাদের কি করা লাগবে, ইনপুট পাওয়ার বাড়াইতে হবে। ইন্ডিভিজুয়াল দুইটাতে যদি ইনপুট পাওয়ার বাড়াই তখন হলো আমরা আবার আগের ফ্রিকোয়েন্সিতে ফেরত পাইতে, মানে আবার হচ্ছে 50 হার্টজে চলে যেতে পারবো। মানে জিনিসটা সেমই, যে আগেও কি করতাম, মানে আগে কি হয়েছিল, হয়ে গেল সিঙ্গেল জেনারেটরের ক্ষেত্রে কি হয়েছিল, লোড বাড়াইলে ফ্রিকোয়েন্সি কমে গেছিল, আবার হচ্ছে আগের ফ্রিকোয়েন্সিতে চলে যাওয়ার জন্য আমার ইনপুট পাওয়ার বাড়াইতে হয়েছে। এখন যখন দুইটা জেনারেটর তখন কি হয়েছে, সেম কাহিনী, লোড বাড়াইছি ফ্রিকোয়েন্সি কমে গেছে। তো একই ভাবে ছেদ করার কথা না, একই জায়গায় ছেদ করার কথা না একই জায়গায় ছেদ করার কথা না, একই ভাবেই ছেদ করবে, এটা একটু উপর থেকে শুরু হবে, একই জায়গায় ছেদ করবে। ও কি সত্যি, এটা মানে এখান থেকে হ্যাঁ এই তো, মানে হচ্ছে এখানেও সেম কাজ, আমাদের হচ্ছে দুইটা জেনারেটরে ইন্ডিভিজুয়ালি এই ইনপুট পাওয়ার যেটা ওটা হচ্ছে বাড়াইতে হবে। তো এখানে আরেকটা জিনিস টু নোট, সেটা হচ্ছে যে আমরা যখন দুইটাকে প্যারালালি রান করাবো তখন কিন্তু সবসময় দুইটার অপারেটিং ফ্রিকোয়েন্সি সেম থাকবে। মানে অপারেটিং ফ্রিকোয়েন্সি এই যে দেখো, যখন এই লোড দিছি মানে 50 কিলোওয়াট লোড দিছি তখন অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, যেটা হচ্ছে দুইটা জেনারেটরই সেম। লোড বাড়াই কমাই যাই করি হাউস ডায়াগ্রামে বা দুইটা প্যারালাল চালানোর সময় সবসময় হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায় দুইটা। এটা তো আমরা ওই একদম দুইটা যখন হচ্ছে যে প্যারালাল অপারেশন করছিলাম তখনও দেখছিলাম যে দুইটা জেনারেটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম পয়েন্টে থাকতে হবে আর কি। এখানেও দেখো দুইটা জেনারেটরের ফ্রিকোয়েন্সি সেম পয়েন্টে। মানে তুমি কখন এরকম কোনো হাউস ডায়াগ্রাম দেখবা না যে এরকম, তো একটার জন্য হচ্ছে এইখানে ছেদ করছে আর একটার জন্য এখানে ছেদ করছে, এরকম হাউস ডায়াগ্রাম হবে না। মানে দুইটার কখনো অপারেটিং ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে না। তো এই হচ্ছে একটা গেল, মানে এই হলো একটা কোশ্চেন গেল। দেন হচ্ছে আমাদের ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাস, তো ইনফাইনাইট বাস বুঝার আগে একটা জিনিস একটু আমাদের করতে হবে। তো ধরো এটা হচ্ছে একটা জেনারেটরের জন্য, এই পাশে হলো এফ কার্ভ আর এই পাশে হচ্ছে আমার পিলোডের কার্ভ, হ্যাঁ এটা। দেন হলো এটা হচ্ছে হাউস ডায়াগ্রাম, মানে এরকমই ধর আরেকটা আছে এই পাশে, পিলোড এফ আরেকটা জেনারেটরের জন্য, আর এটা হচ্ছে দুইটা মিলে হাউস ডায়াগ্রাম।
দুইটার জন্য। এই পাশে হলো পিলোড, এই পাশে ফ্রিকোয়েন্সি, এই পাশে হলো পিলোড। এখন আমরা তো কি দেখলাম যে দুইটা যখন ইয়ে করি তখন ফ্রিকোয়েন্সি সেম থাকে, তাহলে আমরা এই পাশে একটা কম্বাইন্ড রাখতে পারি। কম্বাইন্ড মানে কি, এই পাশে হলো পিলোড, এই পাশে হচ্ছে কম্বাইন্ড সিস্টেমটার ফ্রিকোয়েন্সি, দুইটার কম্বিনেশন। তো আমরা একটু চিন্তা করি যে এখানে ধরো হচ্ছে আমি মানে এটার জন্য পিলোড দিলাম হচ্ছে 50 কিলোওয়াট, আর এখানে ফ্রিকোয়েন্সি কত, সাপোজ এখানে কত থাকবে 50 হার্টজ। হ্যাঁ, আবার পিলোড যদি আমি এখানে 55 কিলোওয়াট দিই তাহলে কি হবে, এখানে নামবে ফ্রিকোয়েন্সি কততে নামবে, 45 হার্টজ। আচ্ছা, এবার এখানে চিন্তা কর, যখন আমি পিলোড ধর হচ্ছে এখানে 50 কিলোওয়াট দিব, তো 50 কিলোওয়াট কিন্তু পুরাটাই এখানে এই জায়গায় থাকবে না, এই জায়গায় হচ্ছে যে এটাই কিছু থাকবে, এটাই কিছু থাকবে। দুইটাই ডিস্ট্রিবিউটেড। সো এই পয়েন্টার ফ্রিকোয়েন্সি যেটা এটা ধরলাম হচ্ছে স্টিল 50 হার্টজি আছে। হ্যাঁ, স্টিল 50 হার্টজি আছে। পিলোড হচ্ছে কত, আমার পিলোড হলো এটা স্টিল 50 হার্টজ নট নেসেসারিলি, বাট ধরে নিলাম আর কি। আমার যেটা মেইন জিনিস বুঝতে হবে ওটা হলো যে আমি যদি এখন সরি, এটা হচ্ছে ফার্স্টেরটা ছিল কত 50, পরেরটা কত, পরেরটা ধরলাম 60 কিলোওয়াট। হ্যাঁ, এখন আমি যদি এখানে 60 কিলোওয়াট করি, বাড়াইছি, বাড়ানোর ফলে মানে এখানে প্রভাবটা কি ছিল, পুরাটা হলো এখানে চলে আসছে। এই জন্য এই যে মানে ডাউনটা, মানে এই যে গ্যাপটা, মানে 50 থেকে এটা 45 হয়ে গেছে। আর এখন যে আমি যখন হচ্ছে লোড 50 থেকে 60 কিলোওয়াট করব, তখন 60 কিলোওয়াট কি পুরোটাই এর উপরে পড়বে, এর উপর তো পড়বে না, এই জিনিসটা ডিস্ট্রিবিউটেড হবে। সো ডিস্ট্রিবিউটেড ভাবে যদি আমি আঁকি, এটা ধরলাম উপরেরটা যেটা ছিল এটা হলো 50 কিলোওয়াটের জন্য, আর নিচেরটা সেটা হচ্ছে 60 কিলোওয়াটের জন্য। হ্যাঁ, এখন তুই আমাকে বলতো যে এই যে ফ্রিকোয়েন্সিটা যে ডাউন খাবে এটা কি হচ্ছে 45 হার্টজ হবে, না, ওর থেকে কম হবে। এই জিনিসটা কি মানে ইয়ে করা যায়, বোঝা যায় যে কম হবে, যে কম হওয়ার কারণটা কি, এখানে যে 60 কিলোওয়াট বাড়াইছিলাম এটা পুরোটাই ওর উপরে পড়ছিল, সো এই যে পয়েন্টটা এটা হচ্ছে যে বেশি নিচে নামবে আর কি। বাট এখানে বেশি হবে না, ফ্রিকোয়েন্সিটা 45 হ্যাঁ 45 এর বেশি হবে, মানে বেশি কমবে না। 45 এর বেশি হবে। হ্যাঁ 45 এর বেশি হবে অবভিয়াসলি। এখানে হচ্ছে কিছু একটা ছিল, মানে এখানে যেটা ছিল, এখানে হচ্ছে 10 যেটা বাড়াইছি আমি, 10 পুরাটাই হলো এখানে বেড়ে গেছে। বাট এখানে কিন্তু এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা কিন্তু 10 এর থেকে কম। মানে দুটোর অপারেটিং ফ্রিকোয়েন্সি তো স্টিল সেম থাকবে, হ্যাঁ দুইটার, বাট জাস্ট আর কি মানে অরিজিনালি যত কমতো যত চলে হ্যাঁ, তার থেকে কম তার থেকে কম কম, মানে এই আইডিয়াটা বুঝতে পারছো, বুঝতে পারছো তুমি? আচ্ছা, আবার রিপিট দিচ্ছি যে এখানে ধরো 50 ছিল, হ্যাঁ 50 ছিল, আমি হচ্ছে যে 10 বাড়াইছি, 10 বাড়াইলে এই যে বৃদ্ধিটা, হ্যাঁ এই বৃদ্ধিটা কত এখানে, এই বৃদ্ধিটা হচ্ছে এখানে 10 10। তো ওই বৃদ্ধি অনুযায়ী হচ্ছে তোমার এখানের যে ডাউনটা, এই ডাউনটা হচ্ছে যে হবে, এই ডাউনটা হলো কত হয়েছে 5। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা হচ্ছে 5। তুমি যদি ওই স্লোপের আইডিয়া নিয়ে চিন্তা করো যে এখানে যতটুকু ওই পাশে গেছি ওই অনুযায়ী তো এখানে কমবে 5, মানে এখানে 10 এর জন্য হচ্ছে 5 কমছে, 5 কমছে। আচ্ছা চিন্তা করো, এখানে আমি লোড কত বাড়াইছি বলতো, এখান থেকে এখানে 10ই বাড়াইছি। এখন 10 বাড়ানোর পরে এই যে বৃদ্ধিটা, এটা কি 10 হবে এখানে, না, এখানে 10 হবে না। 10 হবে না কেন, কারণ ওই পাশেও বাড়ছে, ওই পাশেও বাড়ছে, তাহলে এখানে 10 হচ্ছে না। এখানে যদি 10 না হয় তাহলে গ্রাফের এই যে ডাউনটা, এই যে ডাউনটা খাইলো, এটা কি হচ্ছে এখানে 5 হবে, এখানে 5 হবে না, 5 এর থেকে কম হবে। তাহলে বুঝছো, তাহলে এই পয়েন্টটা যদি তোমার এখানে 50 থেকে নেমে যদি 45-এ নামে, তাহলে এখানে 50 থেকে কি 45-এ নামবে না, আর একটু উপরে নামবে। কি বুঝতে পারছো? আমি যদি এখানে লোড বাড়াই তাহলে হচ্ছে আমার যে ফ্রিকোয়েন্সির কমটা মানে ডাউনটা কম হচ্ছে। হ্যাঁ, তাহলে এটার এখন কনক্লুশন কি, ওই এই কনক্লুশন হচ্ছে আমার সিঙ্গেল অবস্থায় এই গ্রাফটার স্লোপ যেটা ছিল, যখন দুইটাকে একসাথে নিচ্ছি তখন স্লোপটা এটার থেকে কম হবে।
লোড চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ মানে আচ্ছা, কম্বাইন্ড অবস্থায় মানে স্লোপ আমি কম। যখন ভাবতেছি যে দুইটা জেনারেটর হ্যাঁ বদলালে আমি একটা জেনারেটর ইউজ করব। হ্যাঁ মানে দুইটাকে একটা কম্বাইন্ড সিস্টেম হিসেবে যখন চিন্তা করতেছি তখন হচ্ছে যে এই স্লোপটা কমে যাবে। এটা কি বুঝতে পারছো স্লোপ কমে যাচ্ছে কেন? কারণ এই যে দেখ এখানে হলো যে যতটুকু মানে বাড়ানোর ফলে যতটুকু নামতেছিল এখানে বাড়ানোর ফলে কম নামতেছে। তাহলে যদি আমি এখানে ওই গ্রাফটা আঁকতে চাই তাহলে এটার যে স্লোপ আর এইটার স্লোপ হচ্ছে আগের থেকে অবভিয়াসলি কম হবে, বুঝছো? মানে এই যে সেম জিনিসটা দেখ এখানে লোড কত বাড়াচ্ছিলাম 10, লোড 10 বাড়ায় ফ্রিকোয়েন্সি কত কমছে 5, স্লোপ লোড হচ্ছে বাড়াইছি 50 থেকে মানে 60 ইসের জিনিসটা উপরে উঠছে। স্লোপ উপর মানে জিনিসটা মানে এটা যদি এরকম থাকে এটা হচ্ছে উপরে উঠবে আর কি। মানে এটা উপর দিকে উঠছে। উপরের দিকে ওঠা মানে কি স্লোপ, উপর দিকে উঠলে স্লোপ কম। উপরের দিকে ওঠা মানে স্লোপ কম। হ্যাঁ স্লোপ কম, স্লোপ কমবে। মানে এই যে দেখ সিম্পলি চিন্তা করে এবার বাড়াইছিলাম 10, ফ্রিকোয়েন্সি চেঞ্জ কত হয়েছে 5, তাহলে হচ্ছে আমরা স্লোপ কি জানি y/x, তাহলে হচ্ছে 10/5। না না 5/10 y/x না। ও সরি y/x, তাহলে এখানে ছিল 5/10। হ্যাঁ আচ্ছা এখানে কি আমি বাড়াইছি কত, লোড স্টিল 10 বাড়াইছি, ফ্রিকোয়েন্সি কত কমছে 5 এর থেকে কম, তাহলে হচ্ছে এখানে স্লোপ কত 3/10 ধরি, তাহলে স্লোপ হচ্ছে আমার এখানে কমতেছে। বুঝতে পারছো? মানে এই গ্রাফটা হচ্ছে এটা পুরোটা অ্যাড করার পরের অবস্থায় এই পোর্শনটা ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে আমরা দুইটাকে মিলে একটা সিঙ্গেল সিস্টেম চিন্তা করতেছি। সো এটা হলো যে একটা জেনারেটর একা একা, এটা হচ্ছে দুইটা মিলে ওই যে হাউস ডায়াগ্রাম, আর এটা হচ্ছে যে দুইটা মিলে একটা সিঙ্গেল সিস্টেম পুরো চিন্তা করতে। সিস্টেম হ্যাঁ পুরো সিস্টেম একটা। তো আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে তোমার এটা যদি আমার SG1 একটা সিঙ্গেলের ইয়ে থাকে, এখানে হলো পিলোড, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ আমি যদি এটার সাথে আরেকটা সিঙ্ক্রোনাস জেনারেটর কানেক্ট করি তাহলে এটা কি হবে, স্লোপটা উপরে উঠে যাবে। এটা হচ্ছে উপরে উঠবে কখন, যখন হচ্ছে আমি আরেকটা সিঙ্ক্রোনাস জেনারেটর লাগাইছি এটার সাথে। হ্যাঁ এখন যদি আমি এটার সাথে আরো একটা লাগাই তাহলে স্লোপটা আরো উপরে উঠবে, আরো একটা লাগাইলে আরো উপরে উঠবে। এরকম যদি আমি ইনফিনিট সংখ্যক জেনারেটর একসাথে লাগাই তখন হচ্ছে আলটিমেটলি এটা একটা স্ট্রেট লাইন আসবে। তো এটাকে বলতে পারো হচ্ছে যে একটা জেনারেটর এখানে এখানে আছে কয়টা জেনারেটর, দুইটা জেনারেটর, এখানে আছে তিনটা জেনারেটর, এরকম করে ডট 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 এখানে হচ্ছে ইনফাইনাইট সংখ্যক জেনারেটর যখন নিব তখন এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো এটাকেই বলে হচ্ছে উপরেরটাকে ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাস, তো ইনফাইনাইট বাস মানে কি এখানে অনেকগুলা সিঙ্ক্রোনাস জেনারেটর একসাথে প্যারালালি আছে। বুঝতে পারছো? তো এখন হচ্ছে আমাদের আচ্ছা তো এখন হচ্ছে যে লাস্ট যে কেসটা সেটা হচ্ছে যে সিঙ্ক্রোনাস SG connected with infinite bus, synchronous generator connected with infinite bus। এটা মানে কি, এটা মানে হচ্ছে ধরো এর আগে আমরা কি করছিলাম, দুইটা সিঙ্ক্রোনাস জেনারেটরকে একসাথে রান করাইছিলাম। এখন হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটর একটা, ওটাকে আমরা কার সাথে রান করাবো, ওটাকে হচ্ছে আমরা ইনফাইনাইট বাসের সাথে রান করাবো। ধরো হচ্ছে এখানে এটা হলো আমাদের ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাস মানে কি, একটু আগে আমরা দেখলাম অনেকগুলা সিঙ্ক্রোনাস জেনারেটর একসাথে কাজ করতেছে এখানে, এটা হলো ইনফাইনাইট বাস আর এটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটর, আর এখানে হচ্ছে লোড। এটা হচ্ছে লোড। তো এই কেসে মানে জিনিসগুলা কেমন হবে, সো আমরা জানি কি যে ইনফাইনাইট বাসের ক্ষেত্রে আমাদের ভি ডায়াগ্রাম কেমন হয়, এফ এখানে হচ্ছে এফ, এখানে হলো পি, সরি কি বল উল্টা করতেছি, এখানে হলো পি লোড,
এখানে হচ্ছে যে আমার ফ্রিকোয়েন্সি। ইনফাইনাইট বাসের জন্য এটা কেমন হবে, একটা স্ট্রেট লাইন এরকম। আর আমার যে এসজি আমি যেটা বানাইছি ওটারটা কেমন হবে, ওটারটা তো আর, ওটারটা হচ্ছে এরকম হবে। এটা হলো আমার পিলোড, এটা হলো ফ্রিকোয়েন্সি। এখন এই দুইটা মিলায় যদি আমি হাউস ডায়াগ্রাম বানাইতে চাই তাহলে এখানে হলো এই পাশেরটা, ডান পাশেরটা হচ্ছে আমার জেনারেটর, আমার জেনারেটরে ধরলাম এটা, আর বাম পাশেরটা হচ্ছে ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাসটা হচ্ছে এরকম। তো এটা হলো আমার পিলোড। আলাদা জায়গা থেকে কনসেপ্ট আমাদের যে জেনারেটর ওইটার হচ্ছে ফ্রিকোয়েন্সি আমরা একটু একটু হাই রাখতেছি। এখন হাই কেন রাখতে হয় ওটা হচ্ছে এখান থেকে ইয়ে করবো, ওটা হচ্ছে যে এখান থেকে এক্সপ্লেন করবো। তো একটু হাই রাখা হয়েছে। এটা হলো ইনফাইনাইট বাসের যে ফ্রিকোয়েন্সি ওইটা, এটা হলো ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের যে জেনারেটর ওইটার ফ্রিকোয়েন্সি। তো আমাদের জেনারেটরের ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট বাসের থেকে একটু হাই। হাই কেন রাখতে হয় ওটা হচ্ছে আমরা এখনই দেখবো। তো দেখো এই ক্ষেত্রে ধরো আমি লোড দিছি, কত লোড দিছি, সাপোজ 50 কিলোওয়াট, 50 কিলোওয়াট লোড দিছি টোটাল। তাহলে এক্ষেত্রে অপারেটিং ফ্রিকোয়েন্সি আমার বা অপারেটিং পয়েন্ট কোনটা হবে, আমরা জানি দুইটা, মানে যখন যোগ করব তখন দুইটার ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়। তাহলে অপারেটিং ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি এটাই হবে আর এই জায়গাটাই, মানে এই জায়গাটাই হচ্ছে এটাই অপারেটিং ফ্রিকোয়েন্সি হবে এখানে। সেখানে যদি এটাই অপারেটিং ফ্রিকোয়েন্সি হয় তাহলে আমার যে জেনারেটর সেটা কতটুকু লোড বহন করবে, আমার জেনারেটর লোড বহন করবে হচ্ছে এতটুকু, মানে পি লোডের এতটুকু হচ্ছে আমার জেনারেটর বহন করবে, আর বাকিটুকু যা আছে বাকি পুরোটাই হলো যে ইনফাইনাইট বাস বহন করবে। তো আমি যদি এখানে পিলোড বাড়াই দেই, পিলোড যদি হচ্ছে আমি এখানে 60 কিলোওয়াট করি, 60 কিলোওয়াট করলে কি হবে, 60 কিলোওয়াট করলে আহ 60 কিলোওয়াট করলে লোড লাইন হচ্ছে নিচে নামবে না। 60 কিলোওয়াট করলেও হচ্ছে আমার, মানে আমি যদি লোড বাড়াই দিই তখন আমার জেনারেটরের কন্ট্রিবিউশন যেটা ওটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে ধরো আমার জেনারেটর কথার কথা এটা হচ্ছে যে 30 কিলোওয়াট, আমি লোড বাড়াই দিলে এটা 30 কিলোওয়াটই হচ্ছে মানে সাপ্লাই দিবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই অপারেটিং পয়েন্ট তো চেঞ্জ হবে না আমার, এই অপারেটিং পয়েন্ট মানে দুইটার ফ্রিকোয়েন্সি সবসময় সেম থাকবে। তখন যদি আমি লোড বাড়াই দিই, লোড যদি 50 থেকে 60 করি, স্টিল এটা 30, তখন হচ্ছে আমার ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি মানে পাওয়ার যেটা মানে কন্ট্রিবিউশন ওটা হচ্ছে বাড়বে। হ্যাঁ, তাহলে এখন যদি আমি চাই যে না আমি আমার জেনারেটরের কন্ট্রিবিউশন কোনোভাবে বাড়াইতে চাই, তাহলে উপায় কি, যে আমি 50 কিলোওয়াট দিছি, 50 কিলোওয়াট দিয়ে দেখলাম হচ্ছে যে আমার জেনারেটর 30 কিলোওয়াট সাপ্লাই দিচ্ছে, বাকিটুকু হচ্ছে যে ইনফাইনাইট বাস দিচ্ছে। আমি চাই কি, আমি চাই হচ্ছে আমার জেনারেটর যাতে আরো বেশি সাপ্লাই দেয়, তাহলে আমি কি করতে পারি, মানে ইনফাইনাইট বাসের ইনপুট তো আর আমার হাতে নাই। তো ওটা তো ধর মানে ইয়ে সাবস্টেশন থেকে আসতেছে। তো আমার হাতে কি আছে, আমি আমারটার ইনপুট বাড়াতে পারি। তো আমারটার ইনপুট যদি বাড়াই তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সির এই ইয়েটা উপরে উঠে যাবে। তো এটা যদি উপরে উঠে তাহলে এরকম হবে। আচ্ছা আমি, হ্যাঁ তাহলে দেখো এই কেসে হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি স্টিল এটাই অপারেটিং পয়েন্ট। তো এই কেসে যদি করি তাহলে দেখো আমার যে জেনারেটর সেটার কন্ট্রিবিউশন হচ্ছে বেড়ে গেছে। এখানে হচ্ছে ধরো এটা 40 কিলোওয়াট হবে, এটা 40 কিলোওয়াট, আর হচ্ছে আগের যে জেনারেটর ওটারটা হচ্ছে কমবে। তাহলে ইনফাইনাইট বাসের ক্ষেত্রে যদি আমি আমার জেনারেটরের কন্ট্রিবিউশন বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে কি করব, আমার জেনারেটরের ফ্রিকোয়েন্সি কম বেশি করবো। আর ফ্রিকোয়েন্সি কম বেশি করার ওয়ে হচ্ছে যে এটাকে যেখান থেকে উপরে তুললাম, এই উপরে তুলতে হলে আমার কি করতে হবে, ইনপুট মেকানিক্যাল পাওয়ার, ইনপুট মেকানিক্যাল পাওয়ার হচ্ছে বাড়াবো, এই হচ্ছে কথা। তো এটা একটা কেস গেল। এখন হচ্ছে যে আমরা দেখতেছি যে ইনফাইনাইট বাসের যে ফ্রিকোয়েন্সি ওই পয়েন্টটাই হচ্ছে সবসময় আমার অপারেটিং পয়েন্ট হয়, মানে ইনফাইনাইট বাস আর আমার জেনারেটর সবসময় একই ফ্রিকোয়েন্সিতে রান করে। এখন হচ্ছে যে ওই কেসটায় আসো, যদি হচ্ছে আমার জেনারেটরের ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট বাসের থেকে কম হয় তখন কি হবে। তো ধরো এটা হচ্ছে যে ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি আর আমার জেনারেটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, এখান থেকে শুরু হয়েছে। এটা হলো তো এটা হলো পিলোড, পিলোড। হ্যাঁ, এখন নর্মাল কেসে কি হয় যে আমার জেনারেটরের যেই সাপ্লাইটা বা আমার জেনারেটরের কন্ট্রিবিউশনটা হলো এই যে এতদূর, এতদূর। এখানে হচ্ছে যে যখন ইয়ে বাড়াইলাম, আমি ইনপুট বাড়াইলাম তখন এতদূর হলো। এই কেসে চিন্তা করো,
এই কেসেও আমার হচ্ছে যে কি করতে হবে, মানে কি হবে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে অপারেটিং পয়েন্ট দুইটার সেম ফ্রিকোয়েন্সিতে হয়ে যেতে হবে। তো সেম ফ্রিকোয়েন্সিতে যেতে হলে এখানে তো সেম ফ্রিকোয়েন্সি কোনোভাবে ডান দিকে যে মিলানো সম্ভব না, তাহলে আমার পিছনে এটাকে যাইতে হবে, মানে আমরা হলো পিছন দিকে যাব। এই ক্ষেত্রে হলো এখানে পিছন দিকে যাব, পিছন দিকে গেলে এই যে একটা পয়েন্ট পাবো, এটা হবে হলো আমার অপারেটিং পয়েন্ট আর কি। তো অপারেটিং পয়েন্ট যখন এখানে আসলো, তখন দেখো আমার পিলোড যেটা, আমার জেনারেটরের যে কন্ট্রিবিউশনটা, ওটা আর হচ্ছে পজিটিভ দিকে নাই, ওটা হচ্ছে নেগেটিভ দিকে হয়ে গেছে। তো আমার জেনারেটরের যে পিলোড, এটা হচ্ছে এখন পিছনের দিকে মানে হলো নেগেটিভ। নেগেটিভ হওয়া মানে কি, আমার জেনারেটরটা এখন হচ্ছে পাওয়ার কনজিউম করতেছে। নেগেটিভ উইথ রেসপেক্ট টু পি লোড অন রাইট সাইড। হ্যাঁ, নেগেটিভ উইথ রেসপেক্ট টু পিলোড অন রাইট সাইড, মানে এই অ্যাক্সিসে কিন্তু হ্যাঁ এমনিতে তো নেগেটিভ নাই। বাট আমি হ্যাঁ, আমরা পিলোডের পার্সপেক্টিভ পি লেফটের পার্সপেক্টিভ উইথ পজিটিভ, মানে উইথ রেসপেক্ট টু দ্য, মানে এই সাইডেরটা রেসপেক্টে আর কি। তো আমারটা হচ্ছে পাওয়ার কনজিউমড হচ্ছে মানে কি, এটা হলো একটা পার্শিয়াল মোটর হিসেবে কাজ করতেছে। পার্শিয়াল মোটর কেন বলে, কারণ দেখো আমি যখন এই পয়েন্টে আছি, তখন কি আমি ইনপুট পাওয়ার দিচ্ছি না, ইনপুট মেকানিক্যাল পাওয়ার কিন্তু আমি স্টিল এই মোটরে হচ্ছে সাপ্লাই দিচ্ছি, আমি একটা ইনপুট পাওয়ার দিচ্ছি, আমি রোটরকে বাইরে থেকে ঘোরাচ্ছি, স্টিল সে হচ্ছে পাওয়ার কনজিউম করতেছে আমার ইনফিনিট বাস থেকে। তো এই জন্য এই কেসটাকে বলে হচ্ছে যে আমার পার্শিয়াল মোটর। সো আমরা যদি একটা কাজ করি, সেটা হলো যে যদি একদম এই পয়েন্টে থাকে, মানে দুইটার ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, তখন কি হবে, দুইটার ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, ওই কেসে হচ্ছে দেখো যে মানে অপারেটিং পয়েন্ট তো এটা, পি লোড তখন কি, এই কেসে হচ্ছে যে আমার জেনারেটরের পি লোড হলো জিরো, পি লোড হচ্ছে জিরো। পি লোড জিরো হওয়া মানে কি, আমার জেনারেটরের কন্ট্রিবিউশন হচ্ছে জিরো, মানে আমার জেনারেটর কোনো পাওয়ার সাপ্লাইও দিচ্ছে না, পাওয়ার নিচ্ছেও না। তো এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ফ্লোট অন লাইন। ফ্লোট অন লাইন কখন হবে, যখন হচ্ছে ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি আর আমার জেনারেটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম হয়ে যায়, তখন আমার জেনারেটরটা কোনো পাওয়ার নেয়ও না, কোনো পাওয়ার কনজিউমও করে না, কোনো পাওয়ার সাপ্লাইও করে না, মানে এটা হচ্ছে ভাসতেছে আর কি এই ফ্লোট অন অবস্থা লাইন। থেকে এখানে যেতে ডিজেল সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, এই যে অবস্থা থেকে ওখানে, মানে আমি যদি এই এফ কার্ভটাকে উপরে নেওয়া মানে ডিজেল সাপ্লাই বৃদ্ধি করা আর কি। তো এটা হচ্ছে ফ্লোট অন লাইনের কন্ডিশন। লোড অন লাইনে সব কাজ করতেছে ইনফাইনাইট বাস। সব কাজ করতে ইনফাইনাইট বাস, মানে আমারটা পাওয়ার নিচ্ছেও না দিচ্ছেও। আর ফ্লোট অন লাইনের নিচে যদি নামি, তখন কি হয়, আমারটা পাওয়ার নেয়, ইয়ে থেকে নেয়। আর হচ্ছে যে তোমার আর লাস্টলি যদি হচ্ছে যে ফুল মোটর হিসেবে কাজ করতে চাই, যদি হচ্ছে আমি ইনপুট মেকানিক্যাল পাওয়ার দেওয়া বন্ধ করে দিই আমার মোটরে, আমার জেনারেটরে, তখন কি হবে বলতো, ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো। ফ্রিকোয়েন্সি জিরো হওয়া মানে কি, এটার অপারেটিং পয়েন্ট কোন দিকে চলে যাবে, ওই দিক দিয়ে ছেদ করবে, অনেক দূরে যায় ছেদ করবে, হচ্ছে এই জায়গায় যে ছেদ করবে, তখন হচ্ছে পুরাটা হলো আমার, এই পুরাটা হলো নেগেটিভ পিলোড, পুরাটা হচ্ছে একটা মোটর, মানে আমি ইনপুট পাওয়ার দিচ্ছি না, বাট স্টিল দেখো আমার ফ্রিকোয়েন্সি কত, আমার যেটা চালাচ্ছি, মানে আমার মেশিনের ফ্রিকোয়েন্সি স্টিল 50 হার্টজ, মানে রোটর কিন্তু ঘুরতেছে এই কেসে, এমন না যে রোটর বন্ধ হয়ে গেছে, রোটর ঘুরতেছে, ঘুরাচ্ছে হলো আমার ইনফাইনাইট বাস। তাহলে এখানে পুরাটাই হচ্ছে যে হ্যাঁ, পুরাটা হচ্ছে পাওয়ার কনজিউম, পুরা পাওয়ারটা হচ্ছে কনজিউমড হচ্ছে, আর এটা হচ্ছে যে ফুল মোটর কেস, এটাকে বলে ফুল মোটর। তো এটার ফিজিক্যাল ব্যাখ্যাটা কি, ফিজিক্যাল ব্যাখ্যা যদি জানতে চাও যে মানে এই জায়গায় আসলে কি হইতেছে, আসলে যেটা হয়, এটা হলো ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি। তো ইনফাইনাইট বাসের থেকে যদি আমি নামাই, তখন কি মিন করতেছে যে আমার ইয়েটা, মানে আমার যে জেনারেটরটা বানাইছি ওইটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, মানে আমি যে ইনপুট পাওয়ার দিচ্ছি ওই পাওয়ারের কারণে এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হতে পারতো, ধরো এটা কত, এটা হচ্ছে 45 হার্টজ, হ্যাঁ, আর ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। তো আমি যেই পাওয়ার দিচ্ছি ওইটা কত স্পিডে ঘোরাতে পারে, 45 হার্টজে ঘোরাতে পারে। তো আমি যখন দুইটাকে কানেক্ট করবো, তখন অপারেটিং পয়েন্ট কই চলে যায়, দুইটা মিলে কত হার্টজে ঘুরে, দুইটা মিলে 50 হার্টজে ঘুরে। বাট আমি যেই পাওয়ার দিচ্ছি ওটা হাইয়েস্ট কততে ঘোরাতে পারে, 45 হার্টজে ঘুরতে পারে। তাহলে আমার যদি 50 হার্টজে ঘুরতে হয়, তাহলে কি করতে হবে, পাওয়ার লাগবে, এই পাওয়ার কে দিবে, ওই পাওয়ারটাই হচ্ছে ইনফাইনাইট বাস দিবে। সো দিস ইজ হচ্ছে পার্শিয়াল মোটর কেস। সো এই জন্য আমাদের হচ্ছে যে
ইনফাইনাইট বাসের সাথে যখন আমরা কানেক্ট করি তখন হচ্ছে যে আমাদের যে জেনারেটরটা ওটার ফ্রিকোয়েন্সি স্লাইটলি হায়ার হতে হয় ইনফাইনাইট বাসের থেকে। যদি লোয়ার হয় বা সমান হয়ে যায় তখন হচ্ছে ওইটা কোনো ভূমিকা রাখে না। সো দিস ইজ দ্য হাউস ডায়াগ্রাম। আচ্ছা আর কিছু নেই, আর হচ্ছে যে হালকা একটা ইয়ে আছে যেটা হলো যে তোমার ওই ইসের সাথে কমিউনিটি। আচ্ছা লাস্টলি যেটা সেটা হলো যে আমাদের আরেকটা ডায়াগ্রাম ছিল যেটা হলো যে ভিটি ভার্সেস কিউ লোড। তো এটা নিয়ে বেশি ডিসকাস করা হয়নি কারণ এটা হচ্ছে চেঞ্জ হয় না আর কি। ধরো এখানে হচ্ছে যে আমার ভিটি, এখানে হলো কিউ লোড। এই কার্ভটা কেমন, এই কার্ভটা হচ্ছে এরকম। সো আমার যদি কিউ লোড বেড়ে যায় মানে কিউ, আবার সেম কথা, ফার্স্টে হচ্ছে কিউ লোড যদি ধরো 50 তখন হচ্ছে অপারেটিং পয়েন্ট কোন জায়গায়, এরকম জায়গায়, তখন ভিটি হচ্ছে কত, ভিটি কিছু একটা থাকবে। আমি যদি কিউ লোড বাড়ায় দিই, কিউ লোড বাড়ায় দিলে হচ্ছে মানে কিউ লোড যদি এই পরিমাণ বাড়াই তাহলে হচ্ছে ভিটি এই পরিমাণ কমে যাবে, তখন হচ্ছে আমার অপারেটিং পয়েন্টের জায়গায় ভিটি কমে গেছে। তো আমরা যদি চাই যে আবার আগের মতো ভিটি কে হচ্ছে সেম রাখবো তখন কি করতে হবে, এই লাইনটাকে উপরে উঠাইতে হবে, এই লাইনটাকে এখানে উপরে উঠাইতে হবে, মানে ম্যাক্সিমাম টার্মিনাল ভোল্টেজ বাড়াইতে হবে। আর এটা বাড়ানোর ওয়ে কি, টার্মিনাল ভোল্টেজ কিভাবে বাড়ায়, হ্যাঁ এক্সাইটেশন বাড়ায়। তো এক্সাইটেশন যদি আমরা বাড়াই তখন হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বাড়ানো যায়। তো এই হচ্ছে যে এটার কাহিনী। আর কিউ লোড হচ্ছে আমরা ইউজুয়ালি ফিক্সড রাখি, মানে এটা হচ্ছে মানে বাড়ায় না, মানে এটা হচ্ছে কম বেশি করা হয় না। তো এই মেথডটা বেশি একটা অ্যাপ্লাই করা হয় না। তো এই পর্যন্তই হলো মোটামুটি আহ, আহ, কি বলবো, এই তো